আসসালামু ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। আমরা জানি যে ৫ই আগস্ট ২০২৪-এর পরে বাংলাদেশের সিচুয়েশনটা চেঞ্জ হয়ে যায়। এর ফলে যারা বাংলাদেশী যারা অ্যাসলাম সিক করে তারা একটু বিপাকে পড়ে। তবে আপনার বেশ কিছু ক্লায়েন্ট যারা বাংলাদেশের বিরোধী রাজনীতির সাথে যুক্ত ছিল, তারা অ্যাসলাম সিক করেছে এবং তাদের অ্যাসলামগুলো আনফরচুনেটলি রিফিউজও হয়ে যায়। যখন আমরা অ্যাপিল স্টেজে গেলাম, অ্যাপিলের হিয়ারিং আগে হোম অফিস অ্যাপিলগুলোকে রিভিউ করে আপনার সেই সকল ক্লায়েন্টদেরকে রেফিউজি স্ট্যাটাস প্রদান করে। এই সাফল্যের পিছনে আপনার কি স্ট্র্যাটেজি ছিল এবং যারা বর্তমানে বাংলাদেশি যারা আছে যারা বিরোধী রাজনীতি করার কারণে অ্যাসলাম সিক করে, তারা কোন পন্থায় আগালে তারাও এভাবে সাফল্য পেতে পারে? ধন্যবাদ ব্যারিস্টার রাহা। আমরা রিসেন্টলি একটি অ্যাপিল স্টেজে সেই অ্যাপিল বান্ডেল যখন আমরা সাবমিট করি অ্যাপিল লঞ্চ করার পরে কোর্টের যে ডাইরেকশন ছিল এবং সেই অ্যাপিল বান্ডেল এক্সক্লেমেটরি আর্গুমেন্ট সহ যখন সাবমিট করার পরে তখন কিন্তু হোম অফিস কিন্তু রিভিউ করে এবং সেই রিভিউ করার পরে তারা হোম অফিসের যে হোম অফিস প্রেজেন্টিং অফিসার ইউনিট থাকে তারা সিদ্ধান্ত নেয় যে তারা তাদের যে ডিসিশন আছে সেই ডিসিশনটি তারা উইথড্র করবে। তো এই উইথড্র করার পরিপ্রেক্ষিতে যেটা হয়েছে যে তার যে আমাদের যে ক্লায়েন্ট ছিল যে বাংলাদেশে পলিটিক্যাল ওপিনিয়ন কারণে সে অ্যাসাইলাম সিক করেছিল এবং সেখানে সে জামাতে ইসলামের একজন হাই প্রোফাইলের একজন লিডার ছিল, অ্যাক্টিভিটিস ছিল এবং সে ক্লেম করেছিল তার স্ক্রিনিং ইন্টারভিউ হয়, ফুল অ্যাসাইলাম ইন্টারভিউ হয়, হওয়ার পরে তার অ্যাসাইলামটা রিফিউজ করা হয়। পরবর্তীতে আমরা অ্যাপিল লঞ্চ করার পরে আমরা কিন্তু তার উইটনেস স্টেটমেন্ট নেই, থেকে তার কমেন্টস অন রিফিউজাল লেটার নেই এবং আমরা একটা এক্সপার্ট রিপোর্ট নেই এবং একটা বান্ডেল তৈরি করে তার সমস্ত যে ডকুমেন্টগুলো ছিল সেগুলো আমরা এখানে হোম অফিস অ্যাপ্রুভ যে ইন্টারপ্রেটার আছে তার মধ্যে ট্রান্সলেট করে আমরা একটা খুব বড় ধরনের একটা বান্ডেল তৈরি করে করে সেটা কিন্তু আমরা সাবমিট করি। সেই সাবমিট করার পরে যে কিন্তু সেটা রিভিউ হয় এবং রিভিউ হওয়ার পরে হোম অফিস তাদের ডিসিশনটা রিফিউজাল লেটারটা কিন্তু উইথড্র করে নেয় এবং তাকে কিন্তু এই আপনার রিফিউজি স্ট্যাটাস দেওয়া আছে, সেটা রিফিউজি স্ট্যাটাসের যে গ্রান্ট হয়েছে সেটা আমরা আজকে পেলাম এবং উইথড্র হয়েছিল 1 মাস আগে এবং ডিসিশনটা কিন্তু আমরা এটা পেয়েছি এবং সেখানে বলছে যে ইওর claim for asylum has been successful. You have been granted refugee status and 5 years permission to stay in the United Kingdom. Your permission to stay ends on 3rd October 2030. তো 2030-তে তার এই লিভ টু রিমেইন অ্যাজ এ রিফিউজি এক্সপায়ার করবে এবং তার আগে কিন্তু সে সেটেলমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারে। এখানে আরেকটা জিনিস আমি বলে রাখি, তার কিন্তু বেশ কয়েকজন তার ওয়াইফ ছিল এবং তার চিলড্রেন ছিল, টোটাল 4জন ডিপেন্ডেন্ট ছিল, তারাও কিন্তু এই রিফিউজি স্ট্যাটাস কিন্তু গ্রান্টেড হয়েছে। তো এটা আমার জন্য একটা খুব একটা ভালো সাকসেস আমি বলবো এবং আমি সবসময় বলে থাকি আমার অ্যাসাইলামের কিন্তু হিউজ এক্সপিরিয়েন্স আছে। আমি 2002 থেকে এই প্র্যাকটিস করার আগ পর্যন্ত 2012 পর্যন্ত কিন্তু আমি অ্যাসাইলামের উপরে আমার অ্যাক্রিডেশন এবং আমি হিউজ অ্যাসাইলাম আমি ডিল করেছি। সোমালিয়া, শ্রীলঙ্কা, তারপর ইরিট্রিয়া, ইথিওপিয়া, তারপরে সুদান, এই ধরনের বিভিন্ন দেশের কিন্তু অ্যাসাইলাম আমি ডিল করেছি এবং আমার কিন্তু হিউজ এক্সপিরিয়েন্স এবং কিন্তু সাকসেস রেটও আমার খুব ভালো। তো আমরা জানি যে ডিসেম্বরে কিন্তু হোম অফিস একটি তারা পলিসি করে, সেই পলিসিতে তারা বলেছিল যে যারা জামাত ইসলাম করে কিংবা বিএনপি করে তারা তাদের জন্য আর কোনো রিস্ক ফ্যাক্টর নাই যেহেতু আওয়ামী লীগ আর ক্ষমতায় নাই। কিন্তু এরপরেও কিন্তু বিএনপির একটাকে অ্যাপিল আমরা উইন করেছি এবং এটা জামাত ইসলামের পলিটিক্যাল ওপিনিয়নের কারণে অ্যাসাইলামটা সিক করেছিল, সেটাও রিফিউজ হওয়ার পরে যে কিন্তু অ্যাপিল স্টেজে রিভিউ স্টেজে কিন্তু তাদের হোম অফিস উইথড্র করে এবং তাকে কিন্তু রিফিউজি স্ট্যাটাস দিয়েছে। তো এই ক্ষেত্রে আমার যে স্ট্র্যাটেজি থাকে সেই স্ট্র্যাটেজি হচ্ছে যে এই ক্লায়েন্টের কাছ থেকে তাদের কমেন্ট নেওয়া, তার উইটনেস স্টেটমেন্ট নেওয়া এবং তার যে এভিডেন্সগুলো আছে সেগুলো স্ক্রুটিনাইজ করা এবং এভিডেন্সগুলো সঠিক আছে কিনা এবং
সেগুলো ট্রান্সলেটেড হয়েছে কিনা, এবং এক্সপার্ট রিপোর্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা নিয়ে যদি একটা ভালো বান্ডেল করা যায়, এবং এক্সক্লুডেটরি আর্গুমেন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটাও কিন্তু আমরা করেছি। এবং সেটা কিন্তু আমরা সাবমিট করেছি, এবং পরবর্তীতে আমাদের যে বান্ডেল অফ ডকুমেন্টস, যেগুলো দেখে কিন্তু তারা তাদের যে রিফিউজালের উদ্যোগ করে তাকে কিন্তু রিফিউজি স্ট্যাটাস দিয়েছে। তো অ্যাসাইলামের উপরে আমার কিন্তু হিউজ নলেজ এবং এক্সপিরিয়েন্স আছে, এবং সবসময় রিসার্চ করি এবং আপডেটেড থাকি। আপনাদের কোনো অ্যাসাইলামে বেটার যদি কোনো সাহায্য লাগে, সহযোগিতা লাগে, অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারবো। ধন্যবাদ।